বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা 5 ভাই 3 বোন 8 জন। আমরা 8 জন ভাই বোনের এই মুহূর্তে প্রায় 24 জন ছেলে মেয়ে আছে। আমাদের এই 24 জন সকলেই মাদ্রাসায় পড়ে। আমরা 5 ভাই মাদ্রাসায় পড়ে। আল্লাহ ঠকায়, আমরা বিল্ডিং আছে, আমরা চাইয়াই যায়, টাইলসও আছে, আমরা সোফাও আছে, খাট আছে, 2টা ফ্রিজ আছে বড় বড়, ফ্যান আছে, লাইট আছে, সুইচ আছে, ভাত আছে, তরকারি আছে। আপনি কোনটা দরকার? আপনি এখানে বেশি কি উল্টে এলেছেন একবার? আরে বাপরে, আপনি একবারে দুনিয়ায় খুব কামাই কইরা আপনি খাটে শোধেন, আমরা মাটির তলে ঘুমাই। কথা বলেন না কেন? তো তাই আল্লাহকে মাইনা, দিন মাইনা, আল্লাহর কোরআন শিখে কি ক্ষতি হইল? কোনটা না হইল? আপনি কোনটা বেশি খাইয়া ফেলছেন? আপনারা যদি ভাত খাইয়া দুনিয়াদার বড় হয়, তো আমরা সিরা খাইয়া বড় হয়েছি নাকি? তো তাইলে আমরা দুনিয়া বুঝি নাকি? দুনিয়া কে বুঝে না? হুজুররা। আপনারা যেটারে টাইলস বলেন, আমরা হুজুররা এটারে মাটি কই, কি কই? তো আমি বুঝি নাকি? সাধারণ মানুষ যেটারে ফাঙ্গাস মাছ কয়, আমরা বলি এটা তেলাপিয়া মাছ। তো আমরা বুঝি নাকি? সবই তো বুঝি মিয়া, না বুঝার কি আছে? সিটারি বাটফারিও বোঝে, সুদ ঘুষও বোঝে, সবই বোঝে। শুধুমাত্র আর সাথে একটা অতিরিক্ত জিনিস বোঝে, সেটা হলো আমাকে আল্লাহর কাছে যেতে হবে, আখিরাতে যেতে হবে, আমার হিসাব দিতে হবে। খোদার কসম, এটা বুঝে বলেই দিনদার ওলামায়ে কেরাম নাফরমানি করে না, হারাম রোজগার করে না, অল্প দিয়েই খোদার গোলামি করে জান্নাতের আশায় অপেক্ষা করে। এই জন্য আমরা বুঝি না, এটা এমন না বুঝার কিচ্ছু নেই। দুনিয়া সবাই বোঝে যে যত শক্তি থাকুক, আল্লাহর নাফরমানি, অবাধ্যতা, গুনাহ একদিন না একদিন মানুষকে ধ্বংস করে দেয়। কোনো মিথ্যা, কোনো চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, অশ্লীলতা, সুদ, ঘুষ, জুলুম, অত্যাচার, এটা একদিন না একদিন একটা না একটা প্রজন্ম ধ্বংস হয়ে যায়। কেউ আল্লাহ তাআলা কোনো জালেমকে টিকায় রাখেন, একদিন না একদিন ধ্বংস হয়। 950 বছর পরেও কোনো জালেম ধ্বংস হয়, কেউ 100 বছর পরে, কেউ 30 বছর পরে। সবার জন্য ধ্বংস সমান বছর না, মানে যেই জুলুম করবে তো সেই 5 বছরের ভিতরে ধ্বংস হবে, এমন কোনো আইন নেই। আল্লাহ তাআলাই জানেন কাকে কোন দিন ধ্বংস করবে, কিন্তু প্রত্যেক জালেমের পতন নিশ্চিত। কথা বুঝছেন কিনা? বলে হয় 950 বছর পরে হোক, আর নাই তো 100 বছর পরে হোক, আর নাই তো 50 বছর পরে হোক, আর নাই তো 70 বছর পরে হোক, আর নয়তো আমার দেশের 16 বছর পরে হোক। বুঝেন নাই কথাটা? কিন্তু জালেমের পতন কি নিশ্চিত, সময়ের ব্যবধান, 16 বছর হোক আর 70 বছর হোক। এজন্য কোনো জালেম সে একাকী জুলুম করুক আর সামগ্রিক জুলুম করুক, সে ধ্বংস হবে। কোনো হারামখোর, সুদখোর, অবৈধ উপার্জনকারী, সে তার হায়াতে হোক অথবা তার পরিবার প্রজন্মের হায়াতে হোক, কষ্ট পাবে, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। 40 বছর পরে হোক, 70 বছর পরে হোক, তার জেনারেশনের কেউ না কেউ এই সুদের পরিণতি ভোগ করতে হবে, এই মিথ্যার পরিণতি ভোগ করতে হবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে কোনো নারীর সাথে জিনা করে, ব্যভিচার করে, সে, নাউজুবিল্লাহ, সাংঘাতিক কথা এটা, আর জিনা কারজুন, জিনা ব্যভিচার কেউ যদি করে, তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তার পরিবারের কাউকে না কাউকে দিয়ে এটা শোধ দিতে হবে, এটা করজ। উনি বলছে জিনা একটি করজ, করজ মানে ঋণ, ঋণ, করজ বুঝেন তো না? ঋণ বুঝেন না? আপনারা কি করেন, হাওলা না কি বলেন? একজন থেকে একজন আমরা ঋণ নেই না, তো এটা শোধ করতে হয়নি। কথা বলেন, এই জেনা খরচ, সভ্যতা, নোংরামি, অশ্লীলতা। এই যে অনেক যুবক মনে করে, ফুর্তি করে, নাচ গান, কোনো মেয়ের সাথে প্রেম, অবৈধ সম্পর্ক, অপদার্থ বোঝে না যে সে তার জীবন শেষ করে দিচ্ছে। একদিন তাকে তার সুদ দিতে হবে। হ্যাঁ, আজ তো পরের মেয়ের সাথে, পরের বোনের সাথে অন্যায় করলো, যেদিন ঘরের স্ত্রী শুনবে, দেখবে, বুঝবে যে নিজের স্ত্রী অসভ্য, দুশ্চরিত্র, সেদিন বুঝবে দুনিয়া কারে বলে।
সেদিন বুঝবে জিন্দিগি কত কষ্টের। যার স্ত্রী অসৎ, তার জীবনটা দুনিয়াটাই জাহান্নামের আগুন, বুঝলেন না? যার বেডি 2 নম্বর, তার জীবন পুরাটাই কি 4 নম্বর। হ্যাঁ বেটা শেষ মনে করেন, উনি শেষ। হ্যাঁ, বাইরের পৃথিবী মানুষ না জানলে কি হবে, নিজে ধুকে ধুকে মরে, নিজে ধুকে ধুকে মরে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সবক দিয়েছেন, বারবার বারবার বলছেন আল্লাহ তাআলা। বিভিন্ন ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। এক ইবলিস একটা সেজদা দেয় নাই, কোরআন শরীফে 8-10 বারের মতো এই কথাটা আছে, একই কথা বারবার আল্লাহ বলছে, ইবলিস সেজদা দিল না, ইবলিস সেজদা দিল না, ইবলিস সেজদা দিল না। মানে কি পরিমাণ নারাজ হয়েছেন আল্লাহ যে এই কথাইটা আল্লাহ তাআলা বারবার বলছে, বারবার উল্লেখ বিভিন্ন সূরাতে এই কথাইটা আছে। কেন? সেজদা না দেওয়া, নামাজ না পড়া, আল্লাহকে সেজদা না দেওয়া আল্লাহর হুকুম, এটা এতটা অপরাধ মারাত্মক যে আল্লাহ তাআলা এটা মোটেই পছন্দ করে না, মোটেই পছন্দ করে। এই মনে করেন ইবলিস, তাকে আগের দিনও কেউ কোনোদিনও তাকে শয়তান বলা হয় নাই। এই যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে তাকে শয়তান বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন আজকের থেকে তুই শয়তান। কেন? সেজদা দিলি না। ফখরুজ ফাইন্নাকা রাজিম, আল্লাহ তাআলা বলছেন তুই বের হ, তুই বের হ না ফরমান, ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত। এজন্য যে সেজদা দেয় না সে অভিশপ্ত। আপনাদের যাদের সন্তান নামাজ পড়ে না, এটা অভিশপ্ত, এটা অভিশপ্ত সন্তান। আপনাদের যাদের ছেলে মেয়ে ফজরের নামাজ পড়ে না, এটা একটা ফালতু সন্তান, অপদার্থ, এটা একটা অভিশপ্ত। তার দ্বারা দুনিয়ারও কিছু আশা করেন না, এই নাফরমান থেকে আখিরাতের কিছু আশা করেন। আখিরাতের কিছু তো নাই নিয়ে দুনিয়ারও কিছু আশা করেন। আল্লাহ তাআলা বলছেন ইবলিস তুই সেজদা দিলি না, ফা ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। 1-2 দিন, যেদিন থেকে সেজদা দেয় নাই বললে সেদিন থেকে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। এজন্য বেনামাজির উপরে আল্লাহর লানত, বেনামাজির উপরে আল্লাহর গজব, আল্লাহর লানত, আল্লাহর লানত। মালউন অর্থাৎ যে লানতের যোগ্য, আল্লাহর পক্ষ থেকে যার উপরে লানত পড়ে তারে বাঁচাবে কে? আল্লাহর পক্ষ থেকে যে অভিশপ্ত এই হাইওয়ান, তারে বাঁচাবে কে? তার জীবনে আছে কি আর? আল্লাহর রহমের নজর থেকে যে সরে গেল, তার জীবনে আর 2 পয়সার মূল্য, একটা কুকুরের মূল্য থাকতে পারে, জন্তু জানোয়ারের মূল্য থাকতে পারে, তার কোনো মূল্য। আল্লাহ তাআলার নজর থেকে যে পড়ে যায়। এই জন্য বাপ নসিহত, উপদেশ গ্রহণ করা। কোরআনুল কারীম আল্লাহ তাআলা এইভাবে বারবার বলছে, বারবার বলছে যে বান্দা আমি বারবার ঘটনাগুলো দোহরাইলাম, বারবার বললাম তোমরা যেন সবক নিতে পারো, শিক্ষা গ্রহণ করতে পারো। আমরা কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের জন্য নসিহত হিসাবে দিয়েছে, মাওয়াইজা, রহমত কোরআন, হুদান হিদায়াত, বুশরা সুসংবাদ, বাসাইর অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান। বহু শব্দ আছে কোরআনের, মানে এক কোরআনের বৈশিষ্ট্য আহসানাল হাদিস, সর্বোত্তম কথা, মুতাশাবিহান সাদৃশ্যপূর্ণ কথা। আল্লাহ তাআলা মাসানি বারবার তেলাওয়াতকৃত কালাম। পৃথিবীতে আর কোন কিতাব আছে এত বেশি পড়া হয়? ঠিক না বলেন ভাই? দেখ আছে এর সমকক্ষ? কাছাকাছি তো না, কাছাকাছি তো নাই। এই জন্য বাপ আল্লাহ কোরআন পড়বেন। কোরআনুল কারীম যারা পড়েন না, পড়তে পারেন না, আপনি জীবনটা একটা ফালতু জীবন। আপনি কতরি ভাত শুধু শুধু খাইলেন, কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারেন না। বয়স্ক হন আর জওয়ান হন, স্কুলে পড়েন আর কলেজে পড়েন আর ইউনিভার্সিটি পড়েন আর কিছুই পড়েন নাই, এগুলো কোনো বিষয় না। আপনি মুসলমান অথচ আল্লাহর কোরআন পড়তে পারেন না, দেখে দেখেও আপনি একটা বোবা মানুষ। মনে রাখেন, আমার নাম আনিসুর রহমান, আমি কইছি, যদি মনে না থাকে আমার নাম আবার
জিঙ্গাইলে কে জানি কইল হুজুরটা। আপনি হলেন একটা বোবা 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 বেটা, বোবা মানুষ। আপনি শুধু শুধু কথা বাকিগুলো বলছেন, বাকি কথাগুলো না বললেও দুনিয়া ভোগ করতে পারতেন। হ্যাঁ, বোবা মানুষও ভাত খায়, খায় না? বোবা মানুষও ঘুম যায়, বোবা মানুষও বিয়ে করে, বোবা মানুষেরও বাচ্চা কাচ্চা হয়, বোবা মানুষও পেশাব পায়খানা করে। তো কাজে বাকিটি তো কথা না কইও সামনে। বোঝেন নাই আমার কথাটা? তো জবান মালিক দিলেন, আল্লাহ তাআলার দেওয়া চোখ, আল্লাহ তাআলার দেওয়া জবান। আল্লাহ বলবেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলবেন, বলেন, আল্লাহ বলে বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানান, এই জবান, এই কথা বলার যোগ্যতা, এটাকে আমি দেই নাই? ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট আমি দেই নাই? আয় বান্দা, আমার দেওয়া চোখ, আমার দেওয়া জবান, আমার দেওয়া ঠোঁট, আমার নামই পড়তে পারো না? আমার কালামই পড়তে পারো না? কিত্তাবাত খাইয়া। হ্যাঁ, শেষ বয়সটা মিয়া সাহেব, অনেক বয়স্ক চাচারা আছেন, শুধু শুধু পান খাইয়া শেষ করে লাইলেন, বন খাইয়া, চা খাইয়া, শুধু শুধু গপ মাইরা শেষ করে ফেলছেন। এই টাইমটাও শিখতে পারতো যদি কলিজার মধ্যে থাকতো, দিলের মধ্যে মহব্বত থাকতো, তো বুড়ো বয়সেও শিখা সম্ভব। কেন আমার আর এখন আর হায়াত নাই, আমার আর এখন হুজুর কইয়া লাভ নাই, বয়স হয়ে গেছে, ওনার এই বয়স নেই। কোন বয়স নাই? এখন যেহেতু বয়স নাই তো খানা বন্ধ করে দেন। আপনার যেহেতু আর এই বয়স নাই, মাশাআল্লাহ খানা তো বন্ধ নাই চাচা। হ্যাঁ, আপেল খাইবেন নি? কয় দাও না, মালটা দাও, দুইটা দাও। হ্যাঁ, খানা মাশাআল্লাহ ঠিক আছে। দুনিয়া রাক্ষসাই দুনিয়া ভোগ করতে রাজি, তো আখিরাতের ব্যাপারে কুয়া, এই সমস্ত কুয়ানি কোনো অর্থ নাই। আমার কথা সাফ কথা। কেন শিখবেন না মালিকের? আল্লাহর দেওয়া জবানের হক কি আদায় করলেন? আল্লাহর দেওয়া জবানের শুকর কি আদায় করলেন? আল্লাহর দেওয়া এই চোখের কি শুকর আদায় করলেন? মালিকের কালামই পড়তে পারলেন না, আল্লাহর কোরআনই পড়তে পারেন না। এর চাইতে বড় ব্যর্থ জিন্দেগি আর কি হইতে পারে? চারিদিকে এত মাদ্রাসা, কি বলবে মুসলমান? আমি মাথায় ধরে না আমার কোনোদিন। এই সময়ের মুসলমান জবাব দিবে হাসরের ময়দানে, কি বলবে যে বেটা 1 কিলোমিটারের মধ্যে 10টা মাদ্রাসা আছে। বাংলাদেশের এমন কোন গলি নাই আলহামদুলিল্লাহ যেখানে কওমি মাদ্রাসা নাই। মালিকের ইহসান ও করম। কোন গলিটা আছে বলেন? একটা ইউনিয়ন বলেন যে এই ইউনিয়নে কি নাই? কওমি মাদ্রাসা নাই। একটা গ্রাম বলেন, গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় ছেলেদের জন্য, মেয়েদের জন্য আলহামদুলিল্লাহ মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসা। এত হাফেজ, এত আলেম, এত ইমাম, এত খতিব, এত মাদ্রাসার ওস্তাদ চারিদিকে থাকার পরে আপনার আমার এখানে একজন মানুষ আসেনি যার আত্মীয় 14 গোষ্ঠীর মধ্যে কেউ হুজুর নাই? এমন এখন আর পাওয়া যায় না। একসময় থাকতে পারত। এখন প্রত্যেকের ফ্যামিলিতে 2, 4, 5, 10 জন কি আছে? মৌলানা আছে। তাহলে এত চতুর্দিকে এত সুন্দর ব্যবস্থাপনা থাকার পরেও আল্লাহর কোরআন শিখতে পারলেন না? কামড়া করলেন কি? কামড়া করলেন কি? বন্ধু আমার, নওজোয়ান সাথী, তোমাদেরকে বলি ভাই, জেনারেল শিক্ষায় যারা পড়ছেন তাদেরকেও বলি মিয়া, জেনারেল শিক্ষার এই সবগুলো পড়া, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, উচ্চতর গণিত যাই পড়ছেন, এগুলো পইরা উপার্জন করার একটা ভদ্রচিত নিয়ম কানুন শিখছেন। এগুলো যদি আপনি নাও পড়তেন, দুনিয়া পুরা ভোগ করতে পারতেন। হ্যাঁ হ্যাঁ, ভোগ করতে পারতেন। অসংখ্য মূর্খ বকলম নাম দস্তখত করতে জানে না এমন অসংখ্য কোটি কোটি মূর্খ মানুষ তামাম দুনিয়া ভোগ করছে। বাড়ি, গাড়ি, নারী, বিয়া, বিল্ডিং, টাইলস, ক্ষমতা, রাজনীতি, মাতবরি সবই করতে আছে। মূর্খ টিপসই দিতে জানে না। এমন নাই? কথা বলেন, এমন নাই? তো খাই করতে গা, এতে তো কিছু করছেন, খাইতে খাইলো করতে গা। তাহলে দুনিয়া ভোগ করার জন্য কিছু এই সমস্ত পড়া না হলেও চলত, তো ভালো কথা।
কেউ পড়তেন না, না আমি এটা বলি না। এর অর্থ কি জেনারেল পড়া বন্ধ করে দিতেন এটা বলছি না, মানে বুঝাইতে চাইলাম আপনি এই পড়াটুকু না পড়লেও দুনিয়া কি করতে পারতেন, ভোগ করতে পারতেন। দুনিয়া চলতো, দুনিয়া চলতো, কিন্তু আখেরাত তো চলবে না। আল্লাহকে না চিনলে, মালিকের কালাম না পড়লে, আল্লাহকে সেজদা না করলে, আল্লাহর গোলামি না বুঝলে আখেরাত তো চলবে না। দুনিয়া তো আল্লাহ তাআলা অনুগত, অবাধ্য, ইমানদার, নাফরমান, কাফের, মুশরিক, বেঈমান সকলকে আল্লাহ তাআলা দুনিয়া খাইতে দেয়, ভোগ করতে দেয়। কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা এটা নবী বলছেন, আখিরাতে পরকালে চোখ বন্ধ হইলে মৃত্যু থেকে নিয়ে শুরু করে পরবর্তী জিন্দেগিতে কোনো নাফরমান বেঈমানকে আল্লাহ তাআলা এক ঠোক পানিও পান করতে দিবে না। আখিরাত মামুর বাড়ি না, মিশরের ময়দান, এটা আমাদের চাচার শ্বশুর বাড়ি না। আপনি এটা মস্কারি করবেন, হ্যাঁ মসজিদে টাকা 10,000 দিয়ে বেহেশতে চলে যাবেন না, বেহেশত এটা 2টা রুম না। আপনি কি মনে করছেন, কি মনে করছেন? আমি একবার একজনকে জিজ্ঞাসা করছি, চাচা কোরআন শরীফ পড়তে পারেন? দেখে দেখে আল্লাহর রহমত আমার 3জন নাতি হাফেজ। ওটা কেরামতি কয় এইটা নিয়ে আপনারা জিজ্ঞাসি, মিয়া আপনি 3 নাতি হাফেজ, আপনারা বলছি আপনি কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারেননি, হেবড়া কয় হেবড়া 3 নাতি হাফেজ। তার মানে বেহেশতে আমি যাইতাম না তো যাইবে কি? বেহেশতে যাই না, লোকে তো নাই। ওনারে বেহেশতে দেওয়ার জন্য উনি বিড়ি খাবে, চা খাবে, চা দোয়ানে টেলিভিশন দেখবে, সুদের টাকা গণবে, কিস্তির টাকা গণবে, বাটপারি সিটারি করবে, অথবা কথায় কথায় গালি দিবে, অথবা আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকবে, আর এমনিই বেহেশতে চলে যাবে। না বাপ, এত সহজ না। চলেন রাগ হইয়েন না, অর্থ হইল এই কথা বুঝানো, জওয়ান বুড়ো, নারী পুরুষ, মুসলমান মাত্রই আল্লাহর কালাম শেখা উচিত। কিনা বলেন? আজকে এই সময়টা কাজে লাগান, এখন থেকে সিদ্ধান্ত নেন যে হুজুরে এত বড় এর দূরে একটা ফোলা, হুজুরে এত বড় শক্ত কথা কইল, বেটা যা ফিরিয়ে নিলাম কোরআন শরীফ। তা আমি তো চাই আমি সে এত কথা বুঝেন নাই, আমি তো এটাই চাই আপনি একটা জিদ উঠক, জিদ উঠতে আপনি শিক্ষালাম না, অসুবিধা কি? তো আপনি বাইচা গেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এটা মহিলা মাদ্রাসা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা। এই জন্য আমি মূলত এই সূরার এই আয়াতটা পড়ছি আপনাদের। আসলে মিরসরাই প্রায় 1.5 ঘন্টা থেকে 1.5-2 ঘন্টা জ্যামে পড়েছিলাম। ওইখানে একটা বড় জনসভা হয়েছে, রাস্তা মাস্তা আটকায়া রাখছে। মাগরিবের নামাজের পরে গিয়া এই রাস্তা ছাড়ছে অনেকক্ষণ। সে আসরের সময়, আমি আসরের একটু পরেই ওইখানে বসে রয়েছে। এমন মানে কোনো দিকে ডানে বামে যাওয়ার আর কোনো সুরত ছিল না, এই কারণে আটকায়। নাহলে আমার মাগরিবের পরেই বয়ান করার কথা ছিল। তো আমি লম্বা সময় বয়ান করতে চাই না, ইনশাআল্লাহ হযরত উলামায়ে কেরাম কথা বলবে।